হ্যালো ভাই, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো দেবের প্রধান সিনেমাটা নিয়ে, যেটা আমি মাত্র দেখে শেষ করলাম। তো কেমন ছিল দেবের প্রধান? এই সিনেমার স্টোরিটা যদি অল্প করে বলি, এই গল্পে ধর্মপুর নামে একটা গ্রাম দেখানো হয় এবং সেই গ্রামে বিগত 14 থেকে 15 বছর ধরে ঠিকভাবে ইলেকশন হয় না, নির্বাচন হয় না। এখন কেন হয় না, কি কারণে হয় না, কি পলিটিক্যাল ইস্যুর কারণে সেই গ্রাম প্রধানের অপোজিটে কেউ কথা বলতে পারে না, এটার জন্য সেই গ্রামে নতুন এক পুলিশ অফিসারকে ট্রান্সফার করা হয় এবং সেই ক্যারেক্টারটার নাম দীপক প্রধান এবং এই ক্যারেক্টারটা প্লে করেছে দেব। এখন এই দীপক প্রধান এই ক্যারেক্টারটা ধর্মপুর গ্রামে যাওয়ার পর সেখানে কি কি চেঞ্জ আসে, সে কি আদৌ সেই গ্রাম প্রধানের সাথে লড়তে পারবে, এগুলো সে ফাইন্ড আউট করতে পারবে কিনা এবং এগুলা করতে গিয়ে তাকে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, এর থেকে বেশি জানতে হলে আপনি দেখে নিতে পারেন প্রধান। এখন আসি এই সিনেমার পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো নিয়ে। প্রথমত এই সিনেমার যে কনসেপ্ট, এই সিনেমায় যে পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল যে ব্যাপারটা দেখায়, এটা সত্যি রিলেটেবল। কজ ধর্মপুরে প্রায় 14 থেকে 15 বছর ধরে ঠিকঠাকভাবে ইলেকশন হয় না এবং কি কি পলিটিক্যাল ইস্যু থাকলে একটা গ্রামে গ্রাম প্রধান প্রায় 14-15 বছর ধরে শাসন করতে পারে, এটা যেভাবে দেখিয়েছে, যে অ্যাটামটা নিয়েছে, এটা বেশ ভালো। এরপর এই সিনেমার ডায়লগ রাইটিং এটা বেশ ভালো। সিনেমায় যারা পারফর্ম করেছে, যেমন দেবের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আপনার কাছে বেশ ভালো লাগবে। দীপক প্রধান যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে দেব বেশ ভালো কাজ করেছে। পর গ্রাম পঞ্চায়েতের যে ক্যারেক্টারটা অনির্বাণ চক্রবর্তী, এই ক্যারেক্টারে সে দারুণ কাজ করেছে। তার স্ক্রিন প্রেজেন্স, তার ডায়লগ ডেলিভারি এগুলো বেশ ভালো ছিল। এছাড়া আরো যে সাপোর্টিং কাস্টিং ছিল, সেখানে খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিক এবং এই ফিল্মে যাকে নিয়ে মেইন ইস্যুটা, যাকে নিয়ে গ্রামে এই পুরো ইস্যুটা ক্রিয়েট হয়, সে হচ্ছে মাস্টার মশাই এবং এই ক্যারেক্টারটা প্লে করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়। সে ইমোশনাল সিনগুলো থেকে বেশ কিছু জায়গায় দারুণ পারফর্ম করেছে। এরপর এই সিনেমার লাস্ট 30 থেকে 40 মিনিট, যে সময়টুকুতে ইলেকশন দেখানো হয়, নির্বাচন দেখানো হয়, ওই টাইমে ওই পার্টে আপনার ভিতরে একটা টেনশন ফিল হবে যে এই যে নির্বাচনটা হচ্ছে, কে জয়ী হবে কে জয়ী হবে না, আপনি এটা প্রেডিক্টেবল যে কে জয়ী হবে কে জয়ী হবে না, বাট এরপরেও কিছুটা টেনশন ফিল করায় এটা এই সিনেমার সবচেয়ে প্লাস পয়েন্ট। সিনেমার 30 থেকে 40 মিনিট। এরপর আসি সিনেমার নেগেটিভ পয়েন্ট। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমায় ইমোশনটা ওয়ার্ক করে না। এখানে যে সৌম্যের ক্যারেক্টারটা, তাকে দিয়ে একটা অডিয়েন্সকে একটা ইমোশনালি কানেক্ট করতে চেয়েছে, বাট সেটা ফেল। কারণ এই ক্যারেক্টারটা যেভাবে লেখা বা এই ক্যারেক্টারটাকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে, সেটা এনাফ ছিল না যে সেই ক্যারেক্টারটা দেখার পর আপনি ইমোশনালি কানেক্ট হবেন। এরপর এই সিনেমার ফার্স্ট হাফ নিয়ে যদি বলি, সিনেমাটা চলতেছে, আপনি দেখতেছেন, আপনার না কোনো ফিলিংস হচ্ছে না, সিনেমাটা দেখে আপনি কোনো ফিলিংস পাচ্ছেন। এই সিনেমার ফার্স্ট হাফ দেখে ফিল আসে না যে আমি কোনো সিনেমা দেখতেছি। থার্ড, এই সিনেমায় যে কমেডি, এটা ওয়ার্ক করে না, আহামরি কিছুই না। একটা দুইটা পাঞ্চ লাইন আসে, কিছু কমেডি আসে, বাট সেগুলো দেখে যে আপনি অনেক হাসবেন, অনেক ভালো লাগবে, আপনি যে সেই পাঞ্চ লাইনটা এনজয় করবেন, ব্যাপারটা এরকম না। সিনেমাটার বাজেট পুরোপুরি বোঝা যায় যেটা খুবই কম বাজেটের একটা সিনেমা। এরপর অপ্রয়োজনীয় সাবপ্লট, ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করতে গিয়ে কিছু ড্রামা পোর্শন রাখা, কিছু ফ্যামিলির ক্রাইসিস, কিছু ফ্যামিলি বন্ডিং দেখায়, এটা জাস্ট ইউজলেস মনে হয়, যার কারণে সিনেমার ফার্স্ট হাফ বিলো এভারেজ। সিনেমার সেকেন্ড হাফের লাস্ট 30 থেকে 40 মিনিট যে ইলেকশনের সিনটা দেখায়, সেখানে টেনশনটা ফিল হয়। সিনেমাটা যেখানে এন্ড হয়, সিনেমার ফিনিশিংটা বেশ ভালো। ওভারঅল এই সিনেমাটা আপনি অন টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন। আই ওয়ান্ট গিভ 2.5 আউট অফ 5। যারা অলরেডি প্রধান দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।